মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করবে। সন্ত্রাসকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারি। বেনজির আহমেদকে দুবাই পুলিশ ছেড়ে দিয়েছে, তিনি এখন সিঙ্গাপুরে, এমনটাই দাবি করছে অনেক আওয়ামী লীগ সূত্র। তবে আসল সত্যটা কি? মূলত সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাইয়ে গ্রেপ্তারের খবর ধামাচাপা দিতে এবং পলাতক অপরাধীদের ক্ষয়ে যাওয়া মনোবল চাঙ্গা রাখতেই এমন সব ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে মত অনেকের। বাস্তবতা হলো, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে বেনজির আহমেদ কেবল গ্রেপ্তারই হননি, বরং তাকে দেশে ফিরিয়ে আনার আইনগত ও কূটনৈতিক রোডম্যাপ তৈরি করে কোমর বেঁধে মাঠে নেমেছে ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী আগামী 12 জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন পাঠানোর যাবতীয় আইনি প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। শুধু বেনজির আহমেদই নন, স্বৈরাচার আমলের অবসানের পর নতুন গণতান্ত্রিক সরকারের নিজস্ব সক্ষমতার কূটনীতির মুখে একে একে ধসে পড়ছে পলাতক লুটেরাদের তাসের ঘর। বিদেশে পাচার করা বিপুল সম্পদ ও নিরাপদ আশ্রয়ের রঙিন স্বপ্ন এখন চরম আতঙ্কে পরিণত হয়েছে। সাবেক স্বৈরাচারের ঘনিষ্ঠ এবং হাজার হাজার কোটি টাকা পাচারকারী এস আলমের সাইপ্রাসে থাকা 8 বিলিয়ন ইউরোর সম্পদ ইতিমধ্যেই অবরুদ্ধ করা হয়েছে। একই সাথে সিঙ্গাপুরে তার অবৈধ অর্থের অনুসন্ধান চলছে এবং মালয়েশিয়াও সে বড় বিপদে পড়তে যাচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আরেক চিহ্নিত লুটেরা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য, আর তার দুবাইয়ের সম্পদের উপর চলছে কঠোর গোয়েন্দা তদন্ত। সালমান এফ রহমানের পুত্রের লন্ডনের বিলাসবহুল সম্পত্তিও জব্দের তালিকায় রয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী মোমেন ও বিপুদের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ ইয়র্কের আলিশান অট্টালিকার উৎস খুঁজতে জোর তৎপরতা শুরু করেছে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাগুলো। পাশাপাশি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বেলজিয়ামে পলায়নের গুঞ্জনের মাঝেই রাঙ্গুনিয়ায় তার পরিবারের কবজায় থাকা 212 একর সরকারি বনভূমি ও চট্টগ্রামে ডক ইয়ার্ড জবরদখলের নজিরবিহীন কেলেঙ্কারিও এখন উন্মোচিত হয়েছে। অপরদিকে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানকেও প্রায় দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে দেখা গিয়েছে। ইন্টারপোলের মাধ্যমে বেনজির আহমেদের গ্রেপ্তারের পর এই নেতাও একই প্রক্রিয়ায় গ্রেপ্তার হওয়া নিয়ে আতঙ্কে আছেন বলে কিছু সূত্রে জানা গেছে। লন্ডনে পলাতকদের বিতর্কিত মিশন যেভাবে ব্যর্থ হয়েছে তা স্পষ্ট করে দেয় যে খুনি আর লুটেরাদের জন্য পৃথিবীর কোথাও আর নিরাপদ স্বর্গ নেই। বিদেশে বসে অপপ্রচার আর হত্যার হুমকি ছড়ানোর দিন এখন শেষ। বেনজির আহমেদের গ্রেপ্তারের ঘটনাটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পলাতকদের জন্য এক অমোঘ অশনি সংকেত বলে মত অনেকের। সামিউল জয়, 21 টেলিভিশন।